আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের প্রিয় রশিদ ভাইয়ের ঐতিহ্যবাহী চায়ের দোকানে। সাথে আছে আমাদের প্রিয় নাসির আমিন, যে কিনা আজকে কাস্টমারের রিভিউ নিবে। সবাই দেখতে থাকি। আসসালামু আলাইকুম। আমি নাসির আমিন। আমি এখন কথা বলতেছি আমাদের এলাকার একজন আলেম হযরত মাওলানা হাবিবুর রহমান আল কাদরি সাহেব। হাবিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের এই যে রশিদ চাচার দোকান সম্পর্কে আপনি কিছু বলেন। কেমন কেমন উন্নত হচ্ছে, রশিদ চাচার বেচাকিনি কেমন হইতেছে, কাস্টমার কেমন আসে দোকানে, সামান কেমন আছে? আসলে বলার অনেকেই ছিল, কিন্তু তারপরে একটু বলি। রশিদ কাকার দোকানটা যে এখানে আমাদের অবস্থানে আমরা পেয়েছি, আমাদের হাতের নাগালে পেয়েছি, আমাদের অনেক বলা বাহুল্য, মানে আমাদের অতুলনীয় একটা উপকার হয়েছে, জি, যেটা আমাদের নিশি দিশে আমরা খোলা পাই। অবশ্যই। কিন্তু কিছু সুবিধাবাদী ব্যবসায়ী দোকানদার আছে, টাইম মতো খোলে, টাইম মতো বন্ধ করে। আমাদের কাস্টমারদের জন্য এটা ব্যাঘাত ঘটে। আমাদের কাস্টমার জন্য অনেকটা অসহায় পরিস্থিতি শিকার হই। তখন কি কইরাম, এই অসহায় অবস্থার মন নষ্ট করে অবস্থান নীরবে থাকি। তো যাই হোক, আমাদের আব্দুর রশিদ খান কাকা যে একটা সুন্দর মোকাম দিছে, দোকানটা দিছে, এটা আমাদের অত্র এলাকার সকলের জন্য সকলের জন্য অনেক উপকারিতা হয়েছে। কেমন হয়েছে জানি না, তবে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। সময় সময় যেন আড্ডা মারতে পারি, যেহেতু আমি সারাক্ষণ অবসর থাকি। ভাই শুধু আপনার জন্য না, আমার জন্য সুবিধা হয়েছে। আমি বাড়ি থেকে বের হইলে দোকানটা খোলা থাকলে আমার জন্য কেমন সুবিধা হয়েছে, আমার দেখা গেছে আমি এদিকে যাওয়া আসার দরকার লাগে না, সময় পাস করতে পারতাছি। ব্যক্তিগত অনেকগুলো অ্যানালাইসিস, মানুষের রাজনীতি বিষয়ে, মানুষের দুর্বলতার বিষয়ে, মানুষের ভালো মন্দের বিষয়ে অনেক কিছু গবেষণা করার একটা সুযোগ, একটা প্রসেস, একটা প্লেস পাইছি। যেখানে আমরা একটু বৈশাখ দোকানে চাও খাইলাম, গল্প করলাম, কথা বললাম, ভালো মন্দ চিন্তাও করলাম। তো এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ গঠন করা হয়েছে আমাদের বিনা খরচে, অন্য ব্যক্তির খরচে একটা দোকান হয়েছে, সেই খরচের উপরে ভিত্তি করে আমাদের সুবিধাগুলো আমরা ব্যবহার করতে পারছি। সেই সুক্রিয়াতে আমরা তাকে ধন্যবাদ জানাই। ওকে, আচ্ছা, দোকানদারের মুখ থেকে আমরা শুনি আসলে দোকানে বেচাকিনি কেমন হইতাছে ভাই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা চলে। আচ্ছা, যাক, লোকজন- বাকিটা কি কোনো হ্যাঁ, সমস্যা হয় কিনা? বাকি তো যায়, হালকা? বাকি গেলেও টাকা আবার দিয়ে দেয়। আগের থেকে এখন কি অবস্থা? আগের বেচাবিক্রি থেকে বাড়ছে? এখন একটু বেচা কিনাও ভালো। আচ্ছা, উন্নতির দিকে। ছায়ের আপনাকে যে এই যে রং চা বেছেন, এটার কি উন্নত হয়েছে আগে থেকে, না আগের মতো ফ্লাক্সে? সব জায়গায় তো দুধ চা বেচে, হ্যাঁ। তো এই জন্য আমরা রং ছাড়া বেচি। ও, তো রং আচ্ছা। ছাড়া আচ্ছা, একটু আপনাদের ভালো দোকানের চলে। নামটা জানি কি? দোকানের স্টুডেন্ট আব্দুল রশিদ খান ইস্টার্ন। আচ্ছা, এই যারা ভিউয়ার্স আছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আপনার এই দোকানে এসে কি চায়ের দাওয়াত দিবেন সবাই? জি আলহামদুলিল্লাহ, সবারই চা দেওয়া হবে, সবাই আজ চা খাইবো আচ্ছা, এবং যাক, সবকিছু পাওয়া যায়। বুঝতে পারছি। এগুলো তো ঠিক আছে, আপনি সবাইকে ধন্যবাদ দিয়ে দেন যারা ভিউয়ার্স ধন্যবাদ। আছে। বলে আবারে আসবেন। আবার আসবেন। আসসালামু আলাইকুম খলিল ভাই, কেমন আছেন? আমাদেরকে বাড়ি আছি। আচ্ছা ভাই, এখানে যে আমাদের দোকানটা